নমস্কার বন্ধুরা, সকল মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু আজ একটা বিগ হার্ট ব্রেকিং আপডেট কিছুক্ষণ আগে দিয়ে দিল মেরিনার সেরিনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর থাম্বনেলে তোমরা ঠিকই দেখতে পাচ্ছ। তো মোহনবাগান দলের স্টার প্লেয়ার তথা আমাদের ভারতীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলী সে কিন্তু খুব সম্ভবত মোহনবাগান দল ছাড়তে চলেছে। আর যে খবরটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সকল মোহনবাগান সমর্থকদের জন্য বড় একটা সারপ্রাইজিং আপডেট হিসাবেই মনে করা হচ্ছে। গত মৌসুমে দিল্লি এফসি দল থেকে লোন ডিলে আনোয়ার আলীকে দলে সই করায় মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং মোহনবাগান দলে এসে আনোয়ার আলী কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করেছিল শুরুর দিকে। তবে তারপর আবার দীর্ঘদিনের জন্য চোট পায় আনোয়ার আলী, এবং তারপর আবার চোট থেকে ফিরে এসে আনোয়ার আলী কিন্তু আবারও নিজের সেরাটা উজাড় করে দিয়েছিল মোহনবাগান জার্সিতে। তবে এই মুহূর্তে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, অনিচ্ছা থাকা সত্ত্বেও খুব সম্ভবত আনোয়ার আলীকে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর আনোয়ার আলীকে ছেড়ে দেওয়ার প্রধান কারণ হিসাবে বিভিন্ন রকম আপডেট কিন্তু জানানো হয়েছে মেরিনার সেরিনার তরফ থেকে। তো তারা যেমনটা জানিয়েছে, বর্তমানে মোহনবাগান দলে যেহেতু দুজন বিদেশি সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের সাইনিং হয়েছে, এবং মলিনার পরিকল্পনা অনুযায়ী আগামীতে তিনি মোহনবাগানের ডিফেন্স লাইনে দুজন সেন্টার ব্যাককে প্লেইং 11-এ খেলানোর কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মলিনা। তো সেই কারণেই আনোয়ার আলী আসন্ন মৌসুমে কতটা গেম টাইম পাবে সেই নিয়ে কিন্তু আনোয়ার আলীর বর্তমানে সংশয়ের সৃষ্টি হয়েছে। কারণ বিগত কয়েক মরশুম চোটের কারণে আনোয়ার আলী কিন্তু ফুটবলের বাইরে ছিল, এবং চোট কাটিয়ে আবারও মাঠে ফিরে আনোয়ার আলীর এই প্রাইম টাইমে তাকে যদি বেঞ্চে বসেই কাটাতে হয় তাহলে কিন্তু তার ভবিষ্যতের জন্য বেশ একটা সমস্যার সৃষ্টি হবে। তো সেই কারণে আনোয়ার আলী এবং তার এজেন্ট চাইছে মোহনবাগান দল থেকে আনোয়ার আলীকে রিলিজ করাতে। আর ইতিমধ্যে আনোয়ার আলীর কাছে আইএসএল এর একাধিক ক্লাবের তরফ থেকে বেশি গেম টাইমের অফারও কিন্তু প্রোভাইড করা হয়েছে। এবং যেমনটা আপডেট জানা গেছে, আনোয়ার আলীকে দলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু পড়শি ক্লাব ইস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানের প্রতিপক্ষ দল ইস্ট বেঙ্গল তারাও কিন্তু আনোয়ার আলীকে দলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আর যেমনটা খবর জানা গেছে, আনোয়ার আলী বিগত কয়েক মাস থেকেই সে মোহনবাগান দলে থাকবে না তেমনটাই জানিয়ে এসেছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে, যার ফলে আনোয়ার আলীর গা ছাড়া মনোভাবের কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকে তেমন একটা আটকে রাখতে চাইছে না। তো এই কারণেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ও আনোয়ার আলী দুই পক্ষই চাইছে যাতে এই সমস্যাটা মিটিয়ে নিয়ে আনোয়ার আলীকে বিদায় জানানো যায়। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ 100% কনফার্ম হয়ে যায়নি যে আনোয়ার আলীকে ছেড়ে দেবে মোহনবাগান। তবে বর্তমানে যেমন পরিস্থিতি, আনোয়ার আলীকে ছেড়ে দেওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো এবার তোমরা ভাবতে পারো, তাহলে আনোয়ার আলীর পরিবর্তে মোহনবাগান দলে কে খেলবে, বা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে কাকে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে দুজন তরুণ প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা বলছে। তবে তাদের মধ্যে কারোর সাথেই কিন্তু এখনো ফাইনাল স্টেজে কথাবার্তা পৌঁছায়নি মোহনবাগান ম্যানেজমেন্টের। কারণ মোহনবাগান দলের ডুরান্ডের পারফরমেন্স দেখে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে নতুন প্লেয়ার কিন্তু কনফার্ম করবে মোহনবাগান। সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সে বিদেশি প্লেয়ারদের পাশাপাশি ভারতীয়দের মধ্যে সুভাশিস বোস, দীপেন্দু এরা যদি কাজ চালাতে পারে তাহলে তো এই মৌসুমে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট নাও আসতে পারে। সেক্ষেত্রে আসন্ন ডুরান্ড কাপে দলের পারফরমেন্স দেখে কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেবে মোহনবাগান কোচ মলিনা। এবং এর পাশাপাশি আজ সকালের ভিডিওতেই তোমাদের যেমনটা জানিয়েছিলাম, আরমান্দো সাদিকুর ডুরান্ডের পারফরমেন্স দেখে তাকে নিয়েও সিদ্ধান্ত নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো ঠিক সেই একই কথাও কিন্তু আজ মেরিনার সেরিনা তারাও জানিয়েছে। সেক্ষেত্রে আসন্ন ডুরান্ড কাপে আরমান্দো সাদিকুর পারফরমেন্স কিন্তু খুব একটা ভাইটাল হতে চলেছে তার ভবিষ্যৎ নির্ধারণের জন্য। এবং সাদিকুর পারফরমেন্স আহামরি না হলে এবং মোহনবাগানের মিডফিল্ডে ভারতীয় প্লেয়াররা আশানুরূপ পারফরমেন্স করতে না পারলে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আরমান্দো সাদিকুর পরিবর্তে নতুন বিদেশি মিডফিল্ডার দলে নেবে। এবং সেই মতনই কিন্তু একজন বিদেশি মিডফিল্ডারের সাথে কথাবার্তাও বলে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে আসন্ন ডুরান্ড কাপে মোহনবাগান দলের পারফরমেন্স কেমন হয় সেই হিসাব মতনই কিন্তু দলে আরও বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলেই আপডেট জানা গেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখনই কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।